বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আজকের ভিডিও হবে নবী রাসূলগণকে নির্বাচন করিতে হয়েছিল নাকি আল্লাহ কিভাবে নবী রাসূলগণকে নির্বাচন করিয়াছেন, তাহারা নির্বাচিত হয়ে নবী রাসূল হয়েছেন কিনা। আলোচনাগুলো অবশ্য সকলেরই জানা দরকার, কারণ রাজনৈতিক নির্বাচন আর ধর্মনৈতিক নির্বাচন এর মধ্যে কিছু মতপার্থক্য রহিয়াছে। যারা রাজনৈতিক নির্বাচন করেন তাদের শুধু জনগণের সংখ্যাগরিষ্ঠ এবং জনগণকে খুশি করা, তাহাদের উপকার করা, ইহাই তাহাদের কর্তব্য। আর আমার আল্লাহ তাআলা পরম করুণাময়, যিনি রাসূল দিগকে এভাবে নিয়োগ দিয়েছিলেন। প্রথমে কোরআনের মধ্যে তাহাদের বর্ণনা নিয়োগ দিয়েছিলেন। তো যাই হোক, ইতিপূর্বে দুইটি বংশ ছিল, ইসরাইল বংশ আর ইসমাইল বংশ। এই দুই বংশের মধ্যে তাহারা জন্মগত দিক হইতেই, বংশবৃদ্ধি হইতেই নবী রাসূল হইয়া আসিত। তো বেশিরভাগ বনি ইসরাইল বংশ, প্রথমে ছিল ইসরাইল, তারপরে হয়েছে বনি ইসরাইল। ইসরাইল বংশের মধ্যে যে সমস্ত নবী রাসূল ছিলেন, তাহারা বংশগত হিসেবেই নবী রাসূলের দাবি করিতেন, নবী রাসূল হইতেন। তারপরে আমার আল্লাহ তাআলা কোরআন কিতাবের মধ্যে বলিয়া দিলেন যে রাসূল নিয়োগ ব্যাপারে সে মানবকুল হইতেও হইতে পারে এবং ফেরেশতাকুল হইতেও সে রাসূল হইতে পারে। তবে এখানে সূরা কাসাসের ৬৮ আয়াতে বর্ণিত রহিয়াছে যে আল্লাহ পাক যে বিধানকে ইচ্ছা নির্বাচন করেন, তা হইলে যখন যে বিধানকে আল্লাহ পাকের ইচ্ছা অনুসারে নির্বাচন করেন, তখন সেই বিধানের প্রতি সেই রাসূল নির্বাচিত হইয়া যান। এবং যাহারা সেই বিধানকে অনুসরণ করেন, তাহারা তখন সেই রাসূলের উম্মত হইয়া যান। কেননা আল্লাহ বলিয়াছেন, রাসূল দিগকে সাক্ষ্যদাতা, ভয় প্রদর্শনকারী এবং পথ প্রদর্শক হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করিয়া থাকেন। তাহলে সকল মানুষেরই কিন্তু এই দিক নির্দেশনাবলী
পথ প্রদর্শক, একজন শিক্ষকের দরকার হয়। সেই হিসেবেই রাসূলগণ তাহারাই হইয়া থাকেন যাহাদের বিশেষ গুণের কথা কোরআনে উল্লেখ রহিয়াছে। 544 পৃষ্ঠে কোরআন শানে নুজুলে রহিয়াছে, বর্ণিত রহিয়াছে যে নবী রাসূলদের বিশেষ গুণ সাধারণ মানুষ থেকে যাহারা নবী রাসূল তাহাদের কিছু বিশেষ গুণ রহিয়াছে। সেই গুণের দ্বারাই তাহারা নবী রাসূল বলিয়া গণ্য হয়। পূর্বকৃত নবীদের নজির এখানে সূরা নাজমের 56 আয়াতে বর্ণিত রয়েছে। যাহারা পূর্বকৃত নবী রাসূল ছিলেন তাহাদের কিছু নজির থাকিত। সেই নজির দ্বারা তাহারা যে রাসূল, তাহারা যে নবী, ইহা প্রমাণিত হইত। এখন সেই বিশেষ গুণ, নবী রাসূলদের সেই বিশেষ গুণগুলো কি কি, ইহা আমাদের জানা প্রয়োজন এবং তাহাতে আমরা নিজেরাও নিঃসন্দিত হইতে পারিব যে হ্যাঁ, ইহারাই সেই নবী রাসূলদের মধ্যে গণ্য। সেই বিশেষ গুণগুলো কি কি, তাহা কোরআন হাদিসের আয়াত দ্বারাই বর্ণিত হবে। যেমন আমার আল্লাহ তাআলা নবী রাসূল দিগকে বলিয়াছিলেন যে তোমরা শিরক করিও না, কুফর করিও না, আল্লাহর সহিত অন্য কাউকে শরীক বলিয়া সাব্যস্ত করিও না। আরো বলিয়াছেন যে আপনারা কুফর মিশ্রিত বাক্যের প্রতি কর্ণপাত করিবেন না। এইভাবে নবী রাসূল দিগকে আমার আল্লাহ বহু নির্দেশ আদেশ দিয়েছেন। তো সেই নির্দেশ আদেশাবলী যাহারা পালন করিয়া থাকেন, ইহাই সেই বিশেষ গুণ, যেই গুণে তাহারা নবী রাসূল বলিয়া গণ্য হইয়া থাকে। তো যাই হোক, নবী রাসূলগণ এভাবে নির্বাচিত হইয়াছেন। তাহারা তাহাদের বিশেষ গুণগুলো যখন মানুষের মধ্যে প্রকাশ করিয়া থাকেন, তাহাতে লোকসমাজ, সাধারণ মানুষ, জ্ঞানী মুমিন যাহারা, মুমিন মুত্তাকি যাহারা, সলেহীন ব্যক্তি যাহারা, অনেক বুজুর্গান যাহারা, তাহারা জ্ঞানের সাথে তুলনা করিয়া দেখেন যে হ্যাঁ, ইনি সেই পূর্বকৃত রাসূলদের বর্ণনা করিতেছেন এবং পূর্বকৃত রাসূলদের ন্যায় তাহাদের ন্যায় অন্যায়কে তুলে ধরেন। এভাবেই তখন তাহারা কি করেন, সেই রাসূলকে নির্বাচিত করিয়ে
তারা নিজেরাই সেই উম্মতগণেরাই সেই রাসূলদিগকে নেতৃত্ব দিয়ে থাকেন যে হ্যাঁ তিনি আমাদের নেতা। এভাবেই নবী রাসূল নির্বাচিত হইয়া থাকেন। ধন্যবাদ সবাইকে। আলোচনা অনেক লম্বা হয়ে গেল। তো সবাই আমার ভিডিও দেখিবে না ইহা আমার জানা আছে, তবে যাহারা আমার ভিডিও দেখিবেন তাহারা আল্লাহর গণিত মানুষ। আপনাদের প্রতি আমার সালাম রহিল। আসসালামু আলাইকুম। আল্লাহ বাসায় রাখিলে আবার সামনের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।